আরে বটু, শিগগিরই গুড নিউজের ঘোষণা করে দাও। গুড নিউজের থেকেও সুপার নিউজ আছে। এখন আপনারা আমাদেরকে টিভির সাথে সাথে জিও হটস্টারেও দেখতে পাবেন, যেখানে রয়েছে আলটিমেটেড টুনদের হুল্লোড়, প্রিমিয়াম এন্টারটেইনমেন্ট আর লাইভ স্পটস। জিও হটস্টার, দ্য ওয়ার্ল্ড অফ ইনফিনিট পসিবিলিটিজ। শুরু হয়েছিল 2 মাস আগে। এক গ্রামে এক কবিরাজ ছিল। গ্রামের লোকে তাকে পাগল ভাবতো। দেখ দেখ, পাগলা কবিরাজ আজকে আবার খেপেছে। গাছের পাতাতে কিভাবে দেখছে দেখ। সে বাড়িতে বিভিন্ন গাছের পাতা শিকড় বেটে নানা পরীক্ষা নিরীক্ষা করত। গাছরা থেকে জড়িবুটি বানানোই নেশা ছিল তার। তার আশা ছিল সে অদৃশ্য হওয়ার ঔষধ বানাবে। একদিন সে তার বাড়িতে বিভিন্ন গাছরা থেকে এক তরল শরবত বানায়। এই গ্রামেই এক চোর ছিল, কানু। সেদিন রাতের অন্ধকারে সে কবিরাজের বাড়িতে আসে চুরি করতে। বাবারে, কিছুই তো নেই বাড়িতে। চারিদিকে খালি গাছরা, যত সব পাগলের দল। আরে বাস, নতুন ধরনের পুরো শরবত মনে হচ্ছে। একটু খেয়ে নি। ইস মাগো, কি বিশ্রী টেস্ট। থু থু, মানুষে খায় এ জিনিস। ভেবেছিলাম নিয়ে যাবো, থাক এই পাগলা কবিরাজই খা। ওই ওই চুরি করে তেনার আসার সময় হলো। দাঁড়াও, খুলছি। ও গিন্নি, খোলো তাড়াতাড়ি। হ্যাঁ খুলছি খুলছি, দরজা ভেঙে ঢুকে আসবে নাকি? উমা, কেউ নেই তো? মানুষটা গায়েব হয়ে গেল নাকি? গায়েব কেন হতে যাব? আজ খুব একটা বেশি কিছু পেলাম না চুরি করে। এই যে দেখো, রাতের বেলায় মস্করা আমার একদম ভালো লাগে না বলে দিচ্ছি। খাটের তলায় লুকিয়ে আছো নাকি? হ্যাঁ, তোমার খামোকা খাটের তলায় লুকোতে যাব কেন? জল জ্যান্ত তোমার সামনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ না? মানে কই তুমি? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না মানে? তোমার চোখে কি নেবা হয়েছে নাকি? ওরে বাবা রে বাবা, ওকে আমায় চিমটি কাটলো রে। তুমি কি সত্যি আমারে দেখতে পাচ্ছ না? তোমার কি মনে হচ্ছে রাত দুপুরে আমি মস্করা করছি তোমার সাথে? তার মানে ওটা ওই শরবতেরই কামাল। শরবত? কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বলছি, শান্ত হয়ে বসো। আরে এই কি, আমার বাজারের ব্যাগটা? বাজারটা আদৌ করেছিলে কানাইদা? দেখ হাবুল, সকাল সকাল মস্করা একদম ভালো লাগে না। আমি এখানেই বাজারের ব্যাগটা রেখেছিলাম। কেউ না নিলে ব্যাগ কি নিজ দায়িত্বে চলে যাবে? কি বলতে চাইছো কি তুমি? তোরা তো ব্যাগের আশেপাশেই ছিলি। আমরা নিয়েছি নাকি? কেন এর আগে নিসনি? না না কানাইদা, এটা কিন্তু ঠিক নয়। তোরা সালা এখানে আর আসেটাকে? হ্যাঁ, এটা তোদেরই কাজ, আমি জানি। দেখো কানাইদা, এবার কিন্তু বাড়াবাড়ি করছো তুমি। হ্যাঁ তোরাই নিয়েছিস, কেন বলছো না? আমি জানি। বলছি তো আমরা আমায় নিইনি। কি তোমার বোঝাবি? ব্যাগ আমরা আমি কি কেন ঘাসে চুরি মুখ করতে দিয়ে যাবো? চলি নাকি? হ্যাঁ মেরে দেবো কিন্তু। আমি জানি তোমার কিন্তু এই ঝামেলা হয়ে কাণ্ড যাবে। তোদের, বলছো তোরাই না? নিয়েছিস। দেখো গিন্নি, দেখো কত কিছু নিয়ে এসেছি, দেখো। এমন ভাবে হাঁক ডাক পারছো যেন কি নাকি নিয়েছো। আরে বাস,
কত কিছু নিয়েছো বাজার থেকে। এভাবে অদৃশ্য হয়ে এবার লোকের বাড়ি থেকে যা ইচ্ছে চুরি করতে পারবো, যা ইচ্ছে। কেউ আমাকে ধরতে পারবে না, কেউ না। আমরা বড় লোক হয়ে যাব গিন্নি, আমরা বড় লোক হয়ে যাব। এই, এই আমাকে কটা গয়না করিয়ে দেবে গো। পাগল, তোমাকে গয়না করিয়ে দেব? কেন দেব? গুলু শেখর আলমারি থেকে উড়িয়ে নিয়ে আসবো। আরে আরে, এই তো তোমাকে দেখা যাচ্ছে। হ্যাঁ, কি বলছো কি? হ্যাঁ, এই তো তুমি। কালকে তুমি আমাকে চিমটি কেটেছিলে, এই দেখো। উরি বাবারে বাবা। ও এই ভুল হয়ে গেছে গো। কিন্তু ওষুধের ক্ষমতা তো শুধু 8 বেলা থাকে দেখছি। সবাই তো দেখতে পাবে তোমাকে। এই কানুসরে আটকে রাখা এত সহজ নয় গিন্নি। সবে তো শুরু গো। এবার গ্রামের সবাই দেখবে কানুসরের খেল। ওরে বাবা গো, কি ভুতুরে কাণ্ড গো। আরে আরে আমার সাদি, আয় মা আয়, ফিরে আয় আমার কাছে। আরে বাবা রে, ভূতে আমায় সর মারলো রে। ভূত! ভূতে খেয়ে নিল গো, ভূত! তুই এখানে, ওদিকে ভূতটা দেবীর গয়না নিয়ে হাওয়া। অজ্ঞান হয়ে পড়েছিল। ওর তাকে ঠাকাতে গেছিলাম, এমন মারলো যে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। ভাবা যায় ভূতে কিনা শেষে মন্দিরের বিগ্রহের গয়না চুরি করলো। কেমন জানি মনে হচ্ছে এটা ভূত নয়, কোনো মানুষেরই কাজ। মানুষের কাজ। ভেবে দেখুন, ভূত কখনো ভগবানের কাছে গেছে? তাছাড়া ভূত এমন জিনিস চুরি করছে যা মানুষের নিত্য প্রয়োজনীয়। সুবল ঠিকই বলেছে, কোনো মানুষের কাজ। আমাদের কিছু একটা করা উচিত। বাবা সুবল, তুমি একটা উপায় বার করো। উপায় একটা আছে। কি কি উপায়? কি উপায়? কি উপায়? সাবাস সুবল, সাবাস। ভূতের পায়ের ছাপ পড়ে না, কিন্তু মানুষের পায়ের ছাপ পড়ে। যেই চুরি করতে ঘরে ঢুকবে অমনি আমরা বাইরে থেকে দরজা আটকে দেব। ওই দেখো,
দরজার কাছে কেমন পায়ের ছাপ। হ্যাঁ তাই তো। কি দরজা আটকালো কে? আরে খুলে দাও দরজাটা। ঠিক হয়েছে, বেটাকে এতদিনে বাগে পেয়েছি। অদৃশ্য হয়ে অনেকদিন আমাদের নাস্তানাবুদ করে ছেড়েছিল, আজকে বেটার উচিত শিক্ষা হয়েছে। আমি কানু সোর, আমায় ছেড়ে দাও তোমরা। আমি আর কখনো এমন কাজ করব না। আমার খুব ভুল হয়ে গেছে। দরজাটা খুলে দাও, তোমরা খুলে দাও। ঠিক হয়েছে, থাকুক বেটা এখানে। উচিত শাস্তি হয়েছে কানু। এই চলো চলো সবাই। কানু সেই ঘরে আটকা পড়ে থাকে, কেউ তার কান্নার আওয়াজ শোনে না। কি ব্যাপার, সারা রাত বাড়ি ফিরলো না মানুষটা? কোনো বিপদ আপদ হলো নাকি? এরকম তো কখনো করে না। কাল রাতে কানু ভালো জব্দ হয়েছে। মোড়ল মশাই বাঁশ বাগানের থেকে আর কাউরে যেতে মানা করেছেন। ঠিক বলেছ দিদি, গায়ের লোককে খুব ঘোল খাইয়েছে, থাকুক এবার সারা জীবন বন্দি হয়ে। দরজাটা খুলে দাও, তোমরা খুলে দাও। দরজাটা খুলে দাও, তোমরা খুলে দাও। মোড়ল মশাই, আমাদের ক্ষমা করে দিন। কবরিজের বাড়ি থেকে চুরি করা শরবত খেয়ে কানু অদৃশ্য হয়ে গেছিল। সেই শরবত শেষ হয়ে গেছে মোড়ল মশাই। আমরা সবার জিনিস ফেরত করে দেব। ঠিক আছে, তোমাদের একটা শর্তে এবারের মতো ছেড়ে দিতে পারি। কি শর্ত মোড়ল মশাই? ধান ক্ষেতের পাশের ডোবাটা অনেকদিন ধরে অপরিচ্ছন্ন হয়ে পড়ে আছে, জলও নেই সেখানে। তোমাদের ডোবাটা পরিষ্কার করে মাটি কেটে চাষের জল আনতে হবে, যাতে গাঁয়ের সকলের মঙ্গল হয়। সব শর্তে আমি রাজি মোড়ল মশাই। এই কে আছিস? কানুকে নিয়ে আয়, ওদের শাস্তি এবার ওরা পালন করুক গ্রামের কল্যাণে। অবশেষে কানুকে নিয়ে আসা হয় সবার সামনে। নিজের ভুল বুঝতে পারে কানু। তারা পুকুর কেটে ক্ষেতের পাশে সবার জমিতে জল আসার ব্যবস্থা করে নিজেদের ভুল শুধরে নেয়। নবাবপুর গ্রামের বেচারি রাধার জীবনে শুধুই দুঃখ। তবে জীবন বলা ভুল, কারণ রাধা তো কবেই মরে ভূত হয়ে গেছে। হ্যাঁ, আর কতদিন এরকম দুঃখী হয়ে থাকবি রে? ভূতেদের সমাজে দুঃখ পাওয়া যে ভালো নয়। আমার যে আর কিছুই ভালো লাগছে না। বেঁচে থাকাকালীন কোটিপতি হতে চেয়েছিলাম, এখন যতদিন না কোটিপতি হচ্ছে আমার যে মুক্তি নেই। আরে তুই তো চাইলেই এই গাছের প্রতিটা পাতা টাকা হয়ে যাবে, তোর কিসের চিন্তা? না গো, আমায় সে ক্ষমতা দেয়নি গো। দিলে তো কবেই মুক্তি পেতাম। তাই টাকার জন্য সেবার গেলাম ব্যাংকে ডাকাতি করতে। সে কি কাণ্ড! বেরিয়ে এলাম, কিন্তু অতগুলো টাকা ওখানেই পড়ে রইলো। শুধু সেবারই কেন, আরো একবার গেলাম এক বড় লোকের বাড়ি। ওম ছট দুম ফট কুত কুত কুত, ঘরেতে ঢুকেছে এক কুটকুটে ভূত। ওম ছট দুম ফট কুত কুত কুত, ঘরেতে ঢুকেছে এক কুটকুটে ভূত। সে কি রে, ভূত বুঝে যাওয়ার যন্ত্রও মানুষ ঘরে লাগাচ্ছে আজকাল। বুঝলুম সব, তবে এই পুটুলিতেই কি সেই টাকা রয়েছে? হ্যাঁ, জমাচ্ছি অল্প অল্প করে। কবে যে আটের ঘরে সংখ্যা পৌঁছবে কে জানে। ঠিক পৌঁছে যাবে, এরকম দুঃখ করতে নেই রে। আর হ্যাঁ, ওদিকে তোর কানাই কিন্তু দিঘিতে স্নান করতে নেমেছে।
আমার শুকনো জামা কাপড়গুলো গেল কোথায়? আরে আমি তো ঘাটেই রেখে জলে নেমেছিলাম। স্পষ্ট মনে আছে। আশ্চর্য তো, কি চুরি হয়ে গেল? এতক্ষণ যে কানাইকে দেখলেন, বাপ মা মরা কানাইয়ের সম্বল বলতে এই একটাই তরমুজ গাছ, যদিও তাতে তরমুজের সাইজ বাতাবির থেকে বাড়ে না। এই যে বাবু, ভালো তরমুজ আছে বাবু, খুব মিষ্টি খেতে। আরে তরমুজ বলে বাতাবি বেচছিস নাকি রে? আগে কেন বাবু, এ আমার নিজের ক্ষেতে তরমুজ, একটা নিয়েই দেখেন না বাবু, খুব ভালো হবে। তরমুজের যা সাইজ কমছে, দুদিন বাদে তো পাতি লেবুকেও হার মানাবে। না, আজও কিছুই বিক্রি হলো না। কতদিন যে এরকম ভাবে চলবে? কিরে কানা, আজও কিছু হলো না তো? না রে, আজও বিক্রি কিছু নেই। কি যে হবে, এরপর তো মনে হচ্ছে না খেয়েই মরতে হবে। তা তোরা দুজন চললি কোথায়? এই একটু বউকে নিয়ে বেরোলাম, ওর কিছু কেনাকাটা আছে। বউয়ের কেনাতে আমি না থাকলে না একেবারে কাটাই পড়ে যাবো। বুঝলি না? আরে তুই এবার বিয়েটা করে নে, হারে হারে বুঝে যাবি বউয়ের কেনাকাটা কোন মহাযুদ্ধ। আসি রে। বিয়ে নিজেরই পেট চালাবো কি করে ভাবছি, কিন্তু একা একা তো আর ভালো লাগে না কিছু। না, আজ আর ঘরে শোবো না, যা গরম। একটু আমার এই তরমুজ গাছটার তলাতে গিয়ে জিরোই। হ্যাঁ রে, তোদের যে এত যত্ন করি, সার দিই, তাতেও যে তোরা কেন বাড়ছিস না কে জানে। বাবা যে কেন খালি এই গাছটাই রেখে গেল। হ্যাঁ, কতবার তোকে বলেছি না যে আমার গাছে এসে বসবি না? হ্যাঁ, ভূত বলে কি ভেবেছিস ছেড়ে দেব? জানি না ভেবেছিস আমার শুকনো জামা কাপড়গুলো কে চুরি করে নিয়ে যায়? আমার দুঃখে কে গাছের আড়াল থেকে হাসে? আমি জানি না ভেবেছিস? আমি তো আমি কিচ্ছু শুনতে চাই না। যাবি নাকি চুলবুল তাকে, মানে সেই তান্ত্রিকটাকে ডাকবো? যা বলছি। আরে এই কি করে সম্ভব? এই যে 10টা তরমুজের চেহারা পেয়েছে। হ্যাঁ, যাক 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 যাক, এতদিন পর এই গাছটা মুখ তুলে চেয়েছে। কিন্তু এগুলো যে কাটতে গেলে বড় একটা, মানে বিরাট বড় ছুরির দরকার। যাই, একবার কামারের কাছে যাই। হ্যাঁ গো, তোমার কাছে সবচেয়ে বড় ছুরিটা হবে? আরে না না না, এর থেকেও আরো অন্তত 10 গুণ বড় হতে হবে। আরে বড় তরমুজ কাটবো। হাজলামা হচ্ছে, যা এখান থেকে। এ কি মুশকিল, ছোট হয়ে এতদিন বিক্রি না হওয়ার বিপদ ছিল, এখন বড় হয়ে গিয়ে কাটার বিপদ। তার মানে সেদিনকে কিছু টাকা পড়ে গিয়ে সার হয়ে গেছে এখন। বুঝলে রাধা, কিছুই ভালো লাগছে না। এত বড় তরমুজ কাটার এখন আবার কোনো ছুরি পাচ্ছি না। তুমি তো ছোট ছোট টুকরো করে কেটে বিক্রি করবে বলো, আমি যদি ছোট ছোট করে কেটে দিই, অত বড় টুকরো না করে। বাহ, এটা তো তুমি বেশ ভালো বলেছো। হ্যাঁ, তোমার যে এত বুদ্ধি আছে তা তো জানা ছিল না। বুদ্ধিমান হয়েও যে মুক্তি নেই গো। চেয়েছিলাম কোটিপতি হতে, তাই এখন অল্প অল্প করে টাকা জমিয়ে মুক্তির আশায় রয়েছি গো। ওই টাকাগুলো আমার।
বারে, আমার তরমুজ গাছ, আমার গাছেরই তরমুজ, আর তার মধ্যের টাকা তোমার। এ কি আবদার গো? হ্যাঁ, ও মা, আবদার কেন হবে গো? আসলে আগের দিন যখন তাড়িয়ে দিলে আমাকে, তখন পুঁটুলি থেকে কিছু টাকা নিচে পড়ে মাটিতে মিশে গেছিল। সেই টাকা সার হয়ে আজ এত টাকা দিচ্ছে। যত সব উল্টো পাল্টা কথা। দাঁড়াও, আমি এক্ষুনি চুলবুল তান্ত্রিককে ডাকছি। চুলবুল, দেখো না কানাই, দয়া করে দেখো না, দেখো না। হে রাধা, তুমি তো পড়েছো আমার ফাঁদে বাধা। এবার কেটে পড়ো দেখি টুকি। ভেবো না, তোমার জন্য এই রাধা সব সময় আছে। কানাই, ওসব সেন্টু কথায় হয়েও না তুমি ফুল। নামটা মনে রাখবে, তান্ত্রিক দা চুলবুল। এত রাতে রাধার কান্না মনে হচ্ছে না। কানাই, তুমি আমাকে বুঝলে না। টাকাটা নিলেই যে আমার মুক্তি, আর মুক্তি হলে পুরো টাকাটা তুমিই যে পেতে। কানাই, আমায় কেউ কেন বোঝে না, কেউ ভালোবাসে না। আর তোমায় যদি কোনোদিন মুক্তি না দিই? মানেটা হলো আমাকে বিয়ে করবে। দেখো, আমারও তো তিন কুলে কেউ নেই, আবার তোমাকেও কোটিপতি হতে হবে, মানে কোটি টাকার পতি। সেটা না হয় আমিই হলাম। হ্যাঁ, তারপর দুজনে মিলে তরমুজ চাষ করব আর সংসার করব। তাই এই কথাটা বলার জন্য এতদিন সময় নিলে? উহ, বাবা গো, তোমরা মানুষটা না সত্যি সেই কবে থেকে তোমায় আমার ভালো লাগে, কিন্তু ভূত হয়তো মানুষকে আমি বিয়ের কথা বলতে পারি না বলো, তাই এরকম কোটিপতি হবার ড্রামা। শেষে না অজান্তেই যে তরমুজ গাছে আমার টাকা পড়বে আর টাকা থেকে তরমুজ হবে, তা না আমি ভাবিনি জানো। আসলে কিছু গল্পে লজিক থাকে না গো, থাকে শুধু ম্যাজিক। সেই রাত থেকে রাধা আর কানাই একসাথে মুক্তি নয় বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু একটা প্রশ্ন রয়েই যায়, কানাই আর রাধার সন্তান কি মানুষ হবে নাকি ভূত?